দর্শক, রাউজানে জ্যাঠাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। আমরা সরাসরি যুক্ত হয়েছি রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড থেকে, 9 নম্বর ওয়ার্ড থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে স্থানটিতে রয়েছি, এই এলাকায় গত বৃহস্পতিবার আব্দুল মান্নান নামে এক ব্যবসায়ীকে তার জ্যাঠাতো ভাই একটি কাঠের টুকরো দিয়ে মারাত্মক ভাবে আঘাত করেছিল। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম নগরীর সাজিনাস হসপিটালে নিয়ে যাওয়া হয়। গতকাল রবিবার দিবাগত রাত 2টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, যেটা স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। আর যিনি নিহত হয়েছেন তিনি হচ্ছেন রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের জানি পাথর এলাকার কবির আহমেদের ছেলে। আমরা তার বাড়িতে রয়েছি। এখানে তার আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশী এবং রাজনৈতিক ব্যক্তিরা আসতে শুরু করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি এখানে উৎসুক জনতা ভিড় করছেন। আমরা যদি আপনাদেরকে দেখাই, এই যে গাছের যে টুকরোটি দেখতে পাচ্ছেন, এই গাছের টুকরো দিয়ে আব্দুল মান্নানকে আঘাত করা হয়েছে বলে স্থানীয় লোকজন এবং নিহত আব্দুল মান্নানের পরিবারের সদস্যরা দাবি করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে একটি স্থানীয় সালিসি বৈঠককে কেন্দ্র করে একটি বৃক্ষ প্রাকৃতিক দুর্যোগে পড়ে যাওয়ার পর নিহত আব্দুল মান্নানের ভাই সেটি কিনে নিয়েছিলেন। এরপরে এটিকে কেন্দ্র করেই মূলত এই ঘটনাটি উৎপত্তি হয়েছে বলে তার পরিবারের সদস্য এবং স্থানীয় লোকজন দাবি করেছেন। আমরা আসলে এখানে কিন্তু রাউজানে একের পর এক ঘটনা ঘটছে। এই হলদিয়া ইউনিয়নেও কিন্তু আগে আরো 2টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তৎমধ্যে কমরুদ্দিন জিতু এবং প্রকৌশলী নুরুল আলম বকুল নামেও একজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তো এখন যে সর্বশেষ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এটি পারিবারিক হত্যাকাণ্ড এবং স্থানীয় বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে যে পারিবারিক সমস্যা, এটিকে কেন্দ্র করে ঘটেছে বলে দাবি করা হচ্ছে। আমরা একটু যুক্ত হতে চাই সাবেক ছাত্রনেতা উমর ফারুকের সঙ্গে। আপনি একটু জানাবেন কি ঘটেছে, সেটা একটু আমাদেরকে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের এলাকার মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত একটা আসলে খুন হয়েছে। তো আসলে এটির সূত্রপাত একটা ওর যে খুন হয়েছেন ওর বড় ভাই একটা এলাকার বিচারক। ও একটা বিচারের মধ্যে ওর পক্ষে খুনির পক্ষে যায় নাই, এই জন্য আসলে এই হত্যাকাণ্ড সুসংগঠিত করেছেন ওরা সালে আহমদ এবং মোহাম্মদ শাহজাহান। আমরা এলাকার পক্ষ থেকে আমাদের রাউজান প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এটা সুষ্ঠু তদন্ত করে বাংলাদেশ আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা আমি প্রত্যাশা করি এবং আমি দাবি করি। এই বিষয় নিয়ে আমাদের মাননীয় এমপি মহোদয় জননেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী তদারকি করতেছেন সুষ্ঠু তদন্তের মধ্যে। এটা যেন একটা সুরাহা হয় এবং আমাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষক অনুরাগী জনাব জায়াম ইকবাল হাসান সাহেবও সবসময় সার্বজনীন যোগাযোগ করতেছেন, আইনি প্রক্রিয়া সহায়তা করবে, এরকম একটা আমাদেরকে প্রত্যাশা দিয়েছেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তিনি যেমনটাই জানাচ্ছিলেন, আসলে যেই লোকমান সওদাগর তিনি এখানে সালিসি বৈঠকে অংশগ্রহণ করেছিলেন, সেই বিচারকে কেন্দ্র করেই মূলত এই ঘটনা ঘটেছে বলে এই সাবেক ছাত্রনেতা দাবি করেছেন। তবে আমরা এবার একটু যুক্ত হতে চাই যাকে নিয়ে ঘটনাটি সংঘটিত হয়েছে, লোকমান সওদাগরের সঙ্গে একটু যুক্ত হব। আমরা একটু লোকমান সওদাগরকে লোকমান সদরের সঙ্গে আমরা একটু যুক্ত হতে চাই। আপনি কি সামনে আসবেন? বাইরে আসতে ভালো হয়। দর্শক, মূলত যার সালিসি বৈঠককে কেন্দ্র করে একটি সাবেক ছাত্র নেতা দাবি করেছেন যে এই লোকমান সদগর তিনি একটি সালিশ করেছিলেন, সেটির জের ধরে বিচারের রায় আরেকজনের পক্ষে দেওয়াকে কেন্দ্র করে মূলত ঘটনাটি সংঘটিত হয়েছে বলে যেটি দাবি করা হচ্ছে, সেই লোকমান সদগরের সঙ্গে আমরা একটু যুক্ত হব। আপনি একটু জানাবেন কি ঘটেছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে উনি দীর্ঘদিন ধরে এখানে সবাই এলাকার মানুষ সবাই আছে, সবাই জানে আমি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমার আজকে ভাই কে মেরে ফেলছে। এ হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা দেখেন খবর নিয়ে বিভিন্ন জায়গায় এর নামে সালিশ বিচার বিভিন্ন রকম আসতেছে, আমাদেরকে বলতেছে আপনারা সালিশ এগুলো আপনারা তো সালিশ বিচার করেন, এর বিচার করতেছেন না কেন, এটা করতেছেন না কেন। আমি সবাই পক্ষ থেকে সবাই বিহার থেকে আমি নিজে প্রতিবাদ করতেছি বা বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছি, বলতেছি তুই এই ধরনের কাজ করিস না, এটা করিস না। সেজন্য আমি আজকে আমার বাইকে বাড়ি মাইরে আজকে মার্ডার করে ফেলছে।
এ হচ্ছে বক্তব্য। আসলে আমার তেমন বড় মাথা আপনারা ঠিক কি নেই। কোনো আইনি প্রক্রিয়া বা আইনি মামলা প্রক্রিয়া করেছেন? কাজ চলতেছে, এখন আইনের প্রক্রিয়া কাজ চলতেছে। আমি আসলে 3 দিন ধরে 2 দিন ধরে উর্গুমো, আমার আসলে মাথা ঠিক নাই। আমি কি বলতে হয়তো হয়তো আপনারা খোঁজ নিয়ে দেখলে হয়তো বাজারে সদাগর আছে। আমরা দীর্ঘদিন ধরে আমার ভাই আমি আমার ব্যবসা বাণিজ্য আমরা করতেছি। আমরা কারোর সাথে ঝগড়া কোন রকম কোনো টাইমে কারোর সাথে কোনো ঝগড়া হয়েছে কিনা আপনারা খোঁজ নিয়ে দেখবেন। আর ওনার সম্পর্কে প্রতিটি যে কমপ্লেন, এলাকার মধ্যে যান, এলাকার বাইরে যান, সব জায়গায় সব মানুষই জানে এর খবর। আচ্ছা, আমরা আরেকটি বিষয় জানতে চাই। আমরা জানতে পারছি আহ, ঈদুল আজহার আগে প্রাকৃতিক দুর্যোগে একটি গাছ উপড়ে পড়েছিল, সেই গাছটি কিন্তু আপনি কিনে নিয়েছিলেন। এই গাছটিকে কেন্দ্র করে মূলত ঘটনাটি সংঘটিত হয়েছে বলে স্থানীয় কয়েকজনের মাধ্যমে আমরা জানতে পারছি। এর সত্যতা কতটুকু যদি একটু জানাতেন। আসলে গাছটা হচ্ছে যে ব্যাপার হচ্ছে যে এই যে আমরা এলাকার মধ্যে সবাই হয়তো বিপদে আপদে সবসময় ইয়া করি। এই একটা পুষ্টিনীতি গাছ, একটা পরি গেছে শিশু গাছ, পরি যখন গেছে মাছ যখন মারা যাইতেছে, সবাই বলতেছে যে গাছটা একটু খাড়ি সাইডে তুলে ফেলো। তো গাছটা এখনো আছে, আপনারা দেখবেন। প্রশাসনের কাছে কমপ্লেন দিছে, প্রশাসন বলছে যে গাছটা এখন থাকক। আমি যখন বলছে গাছ এখনো আছে আপনারা দেখবেন এই গাছটা এই এই ওইখানে আছে। আর গাছের গিয়াই আমরা তো আইনে যখন বাধা দিছি, আমরা আইনের পক্ষে এর মধ্যে আছি, আমরা কিন্তু আইনের বাইরে আমরা কথা বলি নাই। তো সেই জন্য আর ওই দিন একটা বৈঠক হয়েছিল, প্রশাসন বলছে যে একটা বৈঠক করো তোমরা, বৈঠকের মাধ্যমে যেটা ফসলা হয় এটা আমাদেরকে জানাবে, তোমাদের এলাকার মানুষ নিয়ে মেমোরিয়াল নিয়ে বসবা, বসার পরে আমাদেরকে জানাবেন। তো তখন এলাকার মেমোরিয়াল আসিল, সবাই আসিল, একটা কাগজের মধ্যে লেখা হয়েছে, সবাই গ্রামের মানুষ সবাই একটা লিখিত গিয়া দিছে এই যে যে কথাটা বলছে সব মিথ্যা বানোয়াট। সবাই এর নামে কি অভিযোগ, ওইটা মানে থানার দিয়ে দিছে। ওইটা হইলো বাজিদ স্যার এই এটা নিছে। উনি বলছে যে বাজিদ স্যার আমি আর এরা বাপ পুত দুজনের মামলা কখনো থানাতে আমরা নেব না। আমাদের এলাকার বাসী সবাই সামনে বলে গেছে আমি আর কোনোদিন মামলা নেব না। এর পর দিনে দেখতেছি আমার নামে 10 লক্ষ টাকার মামলা, আমার নামে। আমি এর কাছ থেকে 10টা টাকা আমি কোনোদিন আমি নিছি না, আমার কাছ থেকে উনি নিছে। আপনারা জিজ্ঞাসা করে দেখবেন, সবাই সবকিছু এলাকাবাসী আছে, এলাকাবাসীর আমি বিচারটা দিতেছি। এলাকাবাসী সবকিছু বিবেচনা করে দেখবেন। হ্যাঁ, আমি কোনো অপরাধ ছোটবেলা থেকে আমার কোনো অপরাধ, আমার কোনো অন্যায় আছে কিনা আপনারা খোঁজ নিয়ে দেখবেন এলাকাবাসীর কাছে। এই হচ্ছে কথা। আসলে আমার তেমন বড় ঠিক নেই। ধন্যবাদ। আসলে তিনি কথা বলার পর্যায়ে নেই, যেহেতু ওনার ভাইকে হারিয়েছেন, সেহেতু তিনি কথা বলার যে পরিস্থিতি, স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না, যেটা আমরা উপলব্ধি করেছি। দর্শককে জানিয়ে রাখি, রাউজানে কিন্তু 2024 সালের 5ই আগস্টের পরবর্তীতে রাউজানে একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। ইতিমধ্যে কিন্তু অন্তত রাউজানের পৌরসভার 9টি ওয়ার্ডের মধ্যে কয়েকটি ওয়ার্ড এবং 14টি ইউনিয়নের কয়েকটি ইউনিয়নে মিলে এই পর্যন্ত প্রায় 30 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তৎমধ্যেই কিন্তু যে এলাকায় এখন এই যিনি নিহত হয়েছেন আব্দুল মান্নান সওদাগর, তার যে এলাকাটি রয়েছে এই এলাকায় হলদিয়া ইউনিয়নে এই পর্যন্ত তিনি সহ 3 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। দর্শক জানিয়ে রাখি, এই ইউনিয়নের তিতাগাজী পাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে মা ও ভাইয়ের হাতে খুন হয়েছিলেন প্রকৌশলী মোহাম্মদ নুরুল আলম বকুল। এছাড়া 2025 সালের 15ই মার্চ হলদিয়া ইউনিয়নের প্রতিপক্ষের হামলায় কমর উদ্দিন জিতু নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে রাউজানে যে 30টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তৎমধ্যে অন্তত 18টি রাজনৈতিক এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে। যদিও বা এই কাণ্ডটি পারিবারিক ঝামেলা এবং স্থানীয় একটি ঝামেলাকে কেন্দ্র করেই ঘটেছে বলে দাবি করা হচ্ছে। তো যিনি অভিযুক্ত তিনি হচ্ছেন সালেহ আহমেদের ছেলে। স্থানীয়রা যে বক্তব্য দিচ্ছেন, আমরা আসার পরে স্থানীয়দের সঙ্গে অনেকের সঙ্গেই কথা বলেছি, ঘটনাস্থলে ওই সালেহ আহমেদও ছিলেন বলে দাবি করা হচ্ছে। তবে যিনি নিহত হয়েছেন তার মরদেহ এখনো কিন্তু রাউজানে আনা হয়নি। আমরা রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলামের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে বাইজিদ থানা এলাকায় যে হাসপাতাল থেকে তারা তথ্যটি পেয়েছেন, সেই যেখানকার থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। সেখানে ময়না তদন্তের রিপোর্ট তৈরি শেষে বা যে প্রক্রিয়া রয়েছে সেটি করার পরেই স্বজনদের কাছে মরদেহটি
হস্তান্তর করা হবে, এরপরেই হয়তো তার গ্রামের বাড়িতে মরদেহটি আনা হবে। দর্শক জানিয়ে রাখি, রাউজানে কিন্তু একের পর এক ধারাবাহিক ভাবে হত্যাকাণ্ড হচ্ছে, কখনো রাজনৈতিক, কখনো পারিবারিক, কিংবা কখনো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণের চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছেন। আশা করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই যে যিনি নিহত হয়েছেন আব্দুল মান্নান সওদাগর, তার বাড়ি থেকে যেই 1 কিলোমিটার দূরত্বে বাজারে, যেটি এখানে জানিপাথর বাজার রয়েছে, তার পাশে বাজার তার দোকান রয়েছে এই ব্যবসায়ীর, সেখান থেকে ডেকে তাকে হত্যা করা হয়েছে কাঠের গুড়ি দিয়ে বলে তারা স্থানীয়রা দাবি করেছেন। তো এই হত্যাকাণ্ডে যাতে ন্যায় বিচার পান নিহত আব্দুল মান্নান, সেই প্রত্যাশা করেছেন স্থানীয়রা।